আজকে আপনাদের একটা ভুল ভাঙিয়ে দেবো, যেটা আপনারা যে ভুল ভ্রান্তিতে ভুগতেছিলেন আর কি কয়েকদিন ধরে। যে ডিবিটি লিঙ্ক, ডিবিটি কোনো লিঙ্ক লয়। ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট, যেটা সরকার দিতে চাইছে। তো ডাইরেক্ট বেনিফিটটা দেওয়ার জন্যে সরকার একটা নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশটা দেখো এখানে, যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা, সেই ফর্মটা কি উল্লেখ আছে সেইটা আগে আপনারা দেখুন, তারপরে আপনাদেরকে বলছি যে কি নির্দেশ আছে। তো নির্দেশটা দেখুন এইখানে, যেমন আপনাকে দেখাচ্ছি। এই যে 10 নাম্বার যে এটা আছে, কলমটা 10 নাম্বার, কত 10 নাম্বার কলম বটে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। যে 10 নাম্বার বিভাগে কত নম্বর বিভাগ বটে? ক বিভাগ, কয়ের মানে পরিবারের পরিচিতির যে বিভাগটা, পারিবারিক পরিচয়, সেই পারিবারিক পরিচয় বিভাগের 10 নম্বর কলমটাতে আপনারা ডিটেলসে জানতে পারবেন যে এই যে ডিবিটি, যেটা ডিবিটি লিঙ্ক, ডিবিটি লিঙ্ক নিয়ে যে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং তার জন্য বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন রকমভাবে লাইন দিয়েছে। ব্যাংক, পোস্ট অফিস, তারপরে বিভিন্ন রকম যে কম্পিউটার সেন্টার আছে, যাবতীয় জায়গায় তারা ব্যাংকে প্রচুর পরিমাণে ভিড় করেছে, কিন্তু না জানি তারা ভিড় করেছে। জানার একটা বিষয় আছে। এইখানে দেখুন লেখা আছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ স্থানান্তরের জন্য এইখানে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম লিখতে বলেছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে বলেছে, আইএফসি কোডটা দিতে বলেছে। প্রত্যেকটা সদস্যের আর কি এখানে পূরণ করতে হবে। তো কি জন্য, এবং তারপরে একটা নির্দেশ দেওয়া আছে কি রকম নির্দেশ, কি জন্য ব্যাংক অ্যাকাউন্টটা ওই নাম্বার দিতে বলেছে এবং কি জন্য বলেছে। দেখুন এইখানে লেখা আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে এই যে ডাইরেক্ট বেনিফিটটা যেটা দিবে সেটা কোন অ্যাকাউন্টে দেওয়া হবে না, যে অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্ত আছে, মানে আধার কার্ডের সাথে যে অ্যাকাউন্টটা লিঙ্ক আছে। তো এখন বর্তমান দিনে এমন কোনো অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলা আর কি আধার কার্ডের সাথে কোনো লিঙ্ক নেই? আপনারা কি চিন্তা ভাবনা করে দেখেছেন? আমি বারবারই অনেককে বোঝাবার চেষ্টা করেছি যে আপনারা যারা ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে, আপনারা যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা পয়সা লেনদেন করছেন, তা আপনাদের কোনো জায়গায় কোনো লিঙ্ক করার দরকার হবে না। ডিবিটি কোনো লিঙ্ক নয়, এটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু ক্রিয়েটার মানে এমনভাবে এটাকে ভাইরাল করেছে যে প্রত্যেকটা মানুষের পকেট থেকে কমপক্ষে 300, 400, 500, 1000 টাকা করে খরচ করান নিয়েছে। এটা হচ্ছে যে এই জিনিসটা মানে ভুল বুঝান নিয়েছে। তো ভুল বুঝা, আজকে সেই ভুলটা আপনাদের কাছে তুলে ধরছি আর ভুলটা আপনাদেরকে ভাঙিয়ে দিচ্ছি। যে ডিবিটি ক্রেডিটের জন্য মানে ডাইরেক্ট যে বেনিফিটটা, সেই বেনিফিটটা যদি আপনারা পাতে চান, তো সরকার এখানে উল্লেখ করা আছে যে আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে আধার কার্ডের সাথে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, মানে যে ব্যাংকটা আপনি আধার কার্ড নাম্বার নিয়ে খুলেছেন, তাদের ক্ষেত্রে কোনো লিঙ্ক করার কোনো প্রয়োজন হবে না। এবং তাদের এই লিঙ্ক করার প্রয়োজন আছে যারা হয়তো একদিন ধরে অ্যাকাউন্টটা খুলে রেখেছেন কিন্তু কোনো আপডেট ব্যাংকে যাই করার নাই, তাদের হয়তো ঘুরে আপডেট করাতে হতে পারে, আধার কার্ডটা কেওয়াইসি করাতে হতে পারে ব্যাংকের সাথে। তো সেই জিনিসটা, এই জিনিসটা মানুষকে ভুল বুঝায়, কিছু জায়গায় প্রচুর পরিমাণে পয়সা খরচ করার নিয়েছে। তো আজকে সেই ভুলটা আপনাদেরকে ভাঙিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি, এখনও বলছি যে সোশ্যাল মিডিয়ায় যে কোনো ভিডিও দেখিয়ে আপনারা বিভ্রান্ত হবেন নাই। তো এই যে দেখুন, ভালো করে আপনাদের দেখান দিচ্ছি, এইটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেই ফর্মটারে কয়ের 10 নম্বর যে বিভাগে 10 নম্বর যে কলমটা আছে, সেই কলমটায় সমস্ত পরিবারের ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দিতে বলেছে, ব্যাংক দিতে বলেছে, মানে ব্যাংকের নাম লিখতে বলেছে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে বলেছে, আইএফসি কোড দিতে বলেছে। এবং সেখানে একদম নির্দেশ করে বলে দেওয়া আছে ডিবিটি যেটা দিচ্ছে ক্রেডিট, মানে ডাইরেক্ট বেনিফিট যে ক্রেডিটটা দিবে, সেই ক্রেডিটটা পাতে হলে আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক জরুরি। তো এখন প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আধার কার্ড
যুক্ত করা হয়েছে। অনেকবার ব্যাংকে কর্তৃপক্ষ, ব্যাংক ম্যানেজাররা সবাইকে কেওয়াইসি করাচ্ছে, আপনারা ভুলে যাবেন না। কিন্তু কেন যে মানুষ এত বিভ্রান্ত হয়ে যায় জানি নাই। তাদের এই যে বিভ্রান্তর কারণটা কি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তারা কেন আজ বুঝতে পারল না যে জিনিসটা কোনটা সঠিক কোনটা। আমি ফেসবুকে এবং ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে যে এই যে ব্যাংকের অ্যাকাউন্টের বিভ্রান্তির কারণে মানুষ যে ভুগছে সেই ব্যাপারে দেখিলাম। আমি আগেও বলে দিয়েছি এবং এখনও বলছি যে যারা ফিঙ্গারপ্রিন্টে টাকা লেনদেন করছেন কোনো অসুবিধা নেই তাদের। অবশ্যই তাদের ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে। এই জিনিসটা ডিবিটি ডাইরেক্ট বেনিফিটটাকে লিঙ্কে পরিণত করিয়ে, মানে এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ক্রেডিটটাকে ডাইরেক্ট বেনিফিটটাকে লিঙ্কে পরিণত করে মানুষকে এমনভাবে বিভ্রান্তে স্বীকার করেছে যে স্বীকার করে দিয়েছে যে মানে আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। বিভিন্ন রকমভাবে মানুষ দুশ্চিন্তায় ভুগতেছিল, এখনও ভুগছে। যারা এখনও এই তথ্যটা পায়নি, আশা করি আমার ভিডিওটা দেখার পরে প্রত্যেকের মনে এই তথ্যটা চলে আসবে এবং তারা স্বস্তি বোধ করবে। যারা হয়তো এখনও ভুগছে যে তারা ডিবিটি লিঙ্ক আমরা এখনও করতে পারি নাই, কী করব, কী করতে হবে। আর ডিবিটি মানে আধার কার্ডের সাথে যখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করাবেন, যদি কোনো জেরক্স সেন্টারে করাতে যান বা কম্পিউটার সেন্টারে করাতে যান, তখনই কিন্তু আধার কার্ডের ওটিপি লাগবে বা ওটিপি চাইবে। তো ব্যাঙ্কে অ্যাকাউন্টে যদি ব্যাংকে করতে যান তো ব্যাংকে কোনো রকমভাবে ওটিপি দেওয়ার দরকার হয়নি, তারা অবশ্য করে দেয় ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেই। তো যাই হোক, আপনাদেরকে বলবো যাদের এখনও আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক নাই, আপনারা তাড়াতাড়ি ব্যাংকে চলে যান। যে সমস্ত পুরনো গ্রাহক আছে ব্যাংকের, যারা হয়তো টাকা লেনদেন এখনও করে নাই, যারা হয়তো এখন এইবারে টাকা লেনদেন করতে চাইছেন, তাদের বলবো আপনারা ঘুরিয়ে নতুন করে কেওয়াইসি করান, অবশ্যই আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, এই জিনিসটা বলা ছিল। আজ সেই ভিডিওটা বানান করে আপনাদের কাছে আপলোড দিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, নমস্কার।